ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রাভেল জার্নি পার্ট 2। তো ঘুম থেকে উঠেই দেখছি জানলার ওই পারে এত সুন্দর একটা ভিউ। আমার চোখের সামনে যেন কোনো এক স্বপ্ন ভেসে উঠেছে, কিন্তু না, এটা ছিল সত্যি। তো এই যে আমার বেস্ট ফ্রেন্ড এত সুন্দর ভিউ এনজয় করতে করতে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিল। যে সমস্তগুলো আজ পর্যন্ত সমস্তই বাকেট লিস্টে ছিল স্বপ্ন হিসেবে, আজ চোখের সামনে সব যেন আজ বাস্তবতায় পরিণত হয়েছে। সকালের চায়ে চুমুক দিয়ে সঙ্গে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে আমার বেস্টি ম্যাডাম, তিনি এত এনজয় করছেন বলার নেই। আর এই যে আমি এত সুন্দরভাবে চা খেতে খেতে জাস্ট এনজয় করছি। আর বাড়িতে থাকি বা ট্রেনে, নিজের সেলফ কেয়ার ইজ ইম্পর্টেন্ট। তারপর এই যে হাতের কাছে চলে এলো আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট, আর মাঝখানে দেখা হয়ে গেল পাইনাপেলের সঙ্গে। তো সেটা খাওয়ার পর দুপুরের লাঞ্চটাও করে নিলাম। এরপর পথে দেখা হলো এত সুন্দর একটা নদী, আর এই যে চায়ের বাগান, দূরের পাহাড়, এত সুন্দর ওয়েদার, মেঘ, মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে দিয়ে গেছে। সমস্ত কিছু মিলিয়ে আমাদের পুরো জার্নিটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছিল এই যে প্রকৃতি। আর মাঝখানে দেখা হলো আবারও একবার বৃষ্টি, আর এই বৃষ্টিতে কি সুন্দরভাবে নিজেকে উপভোগ করে নিচ্ছিলাম। খুবই সুন্দর ছিল সেই সমস্ত মুহূর্তগুলো, প্রতিটা মুহূর্ত যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। আর মাঝখানে চলে এসেছিল আমাদের বিকেলে চা, আর এই যে প্রকৃতি যেন মনে হচ্ছিল ডিসকভারি চ্যানেল খুলে দিয়েছে। তার মাঝখানে রাত্রি নেমে এসেছে, আর এই যে আমাদের রাতের ডিনার শেষ করার পর আমরা জানতে পারলাম যে আমাদের গন্তব্য কিন্তু প্রায় চলেই এসেছে। তাহলে এখনও কি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যদি বলো যে না, ঠিক বোঝা যাচ্ছে না, তাহলে অবশ্যই বলবো যে আমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করে থেকো, আর ফলো করতে ভুলো না আমাদের চ্যানেল রুমিস লাইফ। টাটা।